কাছের মানুষ হারিয়ে গেলে যে এতটা কষ্ট লাগে তা কখনো যদি হারিয়ে না যেত কখনোই বুঝতাম না। আমার এখনো বিশ্বাস হয় না যে আমার নানা ভাইয়া নাই। অনেক, অনেক বেশি কষ্ট। এই এই কষ্ট হয়তোবা কাউকে কখনো বোঝানো সম্ভব না। আমার নানা ভাইয়া মারা গিয়েছে প্রায় ১ মাসের বেশি হয়েছে। ১ মাসের বেশি না, প্রায় ৪০ দিনের মতো হয়ে গিয়েছে। এখনো যখন হঠাৎ করে নানা ভাইয়ার কথা অনেক বেশি মনে পড়ে, একদম শরীরের লোমগুলো যেন একদম দাঁড়িয়ে যায়। আমার ফিল হয় যে আমার নানা ভাইয়া আমার খুব কাছেই আছে, একদম আশেপাশেই যেন আছে। আসলে কি আমি একদম বংশের সবার বড় নাতিন ছিলাম। আমি আমার আম্মু আরকি সবার বড়। আমার আম্মু সবার বড় ছিল আমার আন্টিদের মধ্যে আরকি। আমার আন্টি মামাদের বড় সবার। তো আমি ছিলাম সবার বড়, আবার নাতনির ভিতরেও আমি সবার বড় ছিলাম। আর আদরটাও অনেক বেশি পেয়েছিলাম। আমার নানা ভাইয়া অনেক, অনেক বেশি আদর করতো। এমনিতেও নাতিন, নায়ানাতকুল অনেক বেশি পছন্দ করতো উনি। এর ভিতরে আমি ছিলাম বড় মেয়ের ঘরের বড় নাতনি। তো বুঝোই তো আসলে কতটা ভালোবাসার ছিলাম। তো ওই মানুষটাকে হঠাৎ করে যখন হারিয়ে ফেলেছিলাম না, বাট ওই মানুষটার হারিয়ে যাওয়ার ব্যথা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। আর সবচেয়ে বড় কথা কি জানো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যখন বিজনেসটা একটু উপরের দিকে উঠা ধরতেছিল, আমি আলহামদুলিল্লাহ ভালোই তখন একটু অর্ডার ছিল, সবকিছু ভালোই ছিল। এমন সময় আমার নানা ভাইয়া মারা গিয়েছিল। এমন সময় যে মারা গিয়েছে আমার কাজ তো একদম সব বন্ধ। প্রায় অনেক দিন যাবত আমার কাজ একদম সব বন্ধ ছিল। দীর্ঘ ৪০ দিন হয়ে গেছে, কিন্তু আমি এখনো ওই শোক কাটিয়ে উঠতে পারিনি এবং ওই গ্যাপগুলো পূরণ করতে পারিনি। এখন আর আগের মতো কাজও করতে পারি না। শারীরিক মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়েছি। তো তোমরা সবাই দোয়া করো আমার নানা ভাইয়াকে যেন আল্লাহ জান্নাত নসিব করে।